হওয়ার ফলে এখন আমাদের জলের সুবিধা হবে। আগে আপনার প্রকৃতির উপর যা হতো, মেঘের জল থেকে চাষবাস হতো, এখন আপনার ধরুন পুকুরের জলটা পাওয়া যাবে। সবজি চাষ হয়, ধান চাষ হয়, শস্য চাষও হয়। এই পুকুরে জল দিয়ে আপনার 60 থেকে 70 বিঘা জমি চাষ হয়। আমার এই নিচে দিকে জমি ছিল, এই জল না হওয়ার জন্য শুধু একটু ধানটা শুধু চাষ হতো। তো এবারে যাইতো পুকুর হয়েছে, এবারে এই বাঁধারিতে দেখলাম যে ওই সবজি কিছু লাগা হয়েছে। সবজি বলতে ধরুন সিজনে শীতের যেমন ধরুন বেগুন, কারলা, ঝিঙে, টমাটোর, বুঝলেন। জলটা যদি ভরে যায় মোটামুটি 20 বিঘার জমিতে সবজি চাষ করানো যায়। পুকুরটা হওয়ার আগে আমার এই সমস্ত যে বন্ধ্যা জমিগুলো ছিল সেগুলোতে কোনো ফসল উৎপন্ন হতো না, বেকার পড়ে থাকতো। এই পুকুরটা হওয়ার ফলে যে জল হবে সেই জলটাতে আপনার অনেক চাষাবাদের সুবিধা হবে। ধান চাষ থেকে আরম্ভ করে বিভিন্ন চাষ হবে। এর ফলে আমার হয়তো কিছু কিছু চাষি আছে যে চাষিগুলোকে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। প্রায় 30 থেকে 40 বিঘা জমি এই পুকুরটাতে চাষ হবে। আগে যখন ভার্মির পিট ছিল না, তখন আমরা সাধারণত যতটুকু জৈব সার ছিল পর্যাপ্ত পরিমাণে আমরা জৈব সার দিয়ে আমরা করতে পারতাম না, বাজারের রাসায়নিক সার দিয়ে করতাম এবং সঠিকভাবে আমরা ফলনটা করতে পারতাম না। এখন আজ 1 বছর ভার্মির তৈরি করে এখন যে গাছের যে গ্রোথগুলো দেখতে পাচ্ছি তাতে খুব আশা করছি ভালোই। আগে যে মেশিনগুলো ছিল সেগুলো অনেক সুবিধা হতো না, হাত দিয়ে স্প্রে করতে হতো। এখন যে মেশিনগুলো ইলেকট্রিক সেটগুলো সেগুলো অনেক ভালো হয়েছে, অনেক কম সময়ের মধ্যে অনেকটা জমি স্প্রে করা যায়। এবং এই যে যন্ত্রগুলো পেয়েছি, স্প্রে মেশিন, ধান ঝাড়া মেশিন এবং একটা ওয়াটার পাম্প, এগুলো সব আমরা 10 জন গ্রুপ মিলে একটা পেয়েছি। এবং এগুলো সব এক জায়গাতে রাখা হয় এবং যার যখন প্রয়োজন হয় সে সেখান থেকে নিয়ে যায়। এবং আমাদের এই মেনটেন্সের জন্য কিছু নিজেদের মধ্যে আদায় করা হয় এগুলো মেনটেন্স করার জন্য। এর আগে আমরা ওই স্প্রে করতাম আপনার বালতিতে জল দিয়ে, ওষুধ দিয়ে, ওষুধ মিশিয়ে তারপর কিছু একটা যেমন আপনার এরকম ঘাসের ছড়ি দিয়ে কিছু দিয়ে এরকম ছিটিয়ে দিতাম। আর এইটা পাওয়ার পর আমাদের অনেক সুবিধা হয়েছে, আমরা অনেকটা জমি একসাথে একদিনে মানে 1 ঘন্টায় হয়তো 1 বিঘা জমি আমরা স্প্রে করতে পারি।